তিন ভাইয়ের বুদ্ধির পরীক্ষা। অনেক দিন আগে এক গ্রামে বাস করত তিন ভাই, আসিফ, রাসেল আর তানভীর। তাদের বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী। ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেছেন, কিন্তু তিনি দেখতে চাইলেন তার তিন ছেলের মধ্যে কে সবচেয়ে যোগ্য উত্তরসূরি হবে। একদিন তিনি তিন ভাইকে একসাথে বাড়ির উঠানে রেখে তার ঝুড়ি থেকে 3টি পাকা আম বের করে তাদের হাতে দিয়ে বললেন, তোমাদের তিনজনের জন্য এই 3টা আম। যে এটা দিয়ে সবচেয়ে ভালো কাজ করবে তাকে আমার ব্যবসার দায়িত্ব দেওয়া হবে। আসিফ হাসি দিয়ে বললেন। আহ, কি দারুণ! রাসেল উদাস হয়ে বললেন। এই আম দিয়ে কি এমন করা যায়? তানভীর চিন্তিত হয়ে বললেন। দেখি কি করা যায়। আসিফ মনে মনে ভাবল, বাবা তো কিছু বলেননি কি করতে হবে, তাহলে খেয়ে ফেলাই ভালো। আসিফ মজা করে আম খাচ্ছে, রস গড়িয়ে পড়ছে। আহ, কি মজা! শেষ করে আমের বিচি দূরে ছুঁড়ে ফেলে দেয়। রাসেল একটু ভাবল, তারপর গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারের ব্যস্ত পরিবেশ, দোকানিদের হাঁকড়াক। রাসেল এক ফলের দোকানে গিয়ে দাঁড়ায়। রাসেল দোকানদারকে বলল, কাকু, আমি এই আমটা বিক্রি করতে চাই। দোকানদার হেসে বলল, হুম হুম, বেশ তো, দাও দেখি। রাসেল আমটি দোকানদারকে দিল। আম দেখে দোকানদার কিছু টাকা দেয়। রাসেল উচ্ছ্বাসে টাকাটা হাতে নেয়। রাসেল খুশিতে বলল। টাকা দেখে বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। তারপর রাসেল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির পাশে খোলা মাঠে তানভীর চিন্তিত মুখে বসে আছে। তানভীর ভাবল, এই একটা আম খেয়ে ফেললে তো শেষ। যদি আমি আমের বিচিটা রোপণ করি, তাহলে একদিন গাছ হবে, ফল দেবে, সবার উপকার হবে। তানভীর আম খাওয়ার পর তার বিচি গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। সেখানে একটি চারা গজাল। প্রতিদিন পানি দিল, যত্ন নিল। কয়েক বছর পর চারাটি একটি বড় আমগাছে পরিণত হল, তাতে প্রচুর আম ধরতে শুরু করল। কয়েক বছর পর তিন ভাইকে আবারও ডাকলেন ধনী বাবা। তিনি তাদের পরীক্ষা করতে চাইলেন। বাবা তিন ভাইয়ের দিকে তাকিয়ে আসিফকে বললেন, বাবা আসিফ, তুমি শুধু নিজের আনন্দের কথা ভেবেছ। আসিফ লজ্জিত মুখে বলল, ঠিক বলেছে বাবা। বাবা রাসেলকে বললেন। বাবা রাসেল, তুমি শুধু টাকার কথা ভেবেছ। রাসেল মাথা নিচু করে বলল, ওহ, হুম। কিন্তু বাবা তানভীর, তুমি ভবিষ্যতের কথা ভেবেছ। তুমি শুধু নিজে উপকৃত হওনি, বরং অনেকের উপকার করার ব্যবস্থা করেছ। এটাই প্রকৃত ব্যবসায়িক বুদ্ধি। তাই তুমি আমার ব্যবসার দায়িত্ব নেওয়ার যোগ্য। আজ থেকে আমার ব্যবসার সকল দায়িত্ব ছোট ছেলে তানভীরকে দিলাম। তারপর বাবা আসিফ এবং রাসেলকে বুঝিয়ে বললেন, তবে ব্যবসা একা পরিচালনা করা কঠিন। তাই আসিফুর রাসেল, তোমরা তানভীরের নির্দেশনা অনুযায়ী ব্যবসার কাজে সহযোগিতা করবে। তবেই আমাদের পরিবার আরো এগিয়ে যাবে। তিন ভাই একে অপরের দিকে তাকিয়ে হাসে, এরপর একসঙ্গে মাথা নাড়ে।